এসেছি দশঘোড়া। সেখানে কিন্তু কলকাতায় কিছু কিছু জায়গায় গঙ্গা পুজো হয়ে থাকে। সেই গঙ্গা পুজোগুলি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই জানো গতকালকে দশহরা গেছে। এই দশহরায় কিন্তু গঙ্গা মাতার পুজো অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায়। তো প্রথমে আমি কলকাতার কিছু গঙ্গা মাতা তোমাদের দর্শন করাচ্ছি। প্রথমেই চলে এসেছি খাটখোলা ক্লাবে, যেটি একদম দেশবন্ধু যে পার্ক রয়েছে রাজা ধীরেন্দ্র স্ট্রিটের সামনে, সেখানে এই পুজোটি কিন্তু তৈরি হচ্ছে আর কি। তো পাশাপাশি দুটো পুজো রয়েছে। প্রথমে এই ঠাকুরটা দেখালাম, বেশ সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। মৎস্যের ওপরে মা গঙ্গা বসে রয়েছেন। আর এটি তার পাশে একটি পুজো হচ্ছে, মানে একই জায়গায় দুটো পুজো হয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু এটা একটু কম্পারেটিভলি ছোটো ঠাকুর, কিন্তু বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। সেই কারণে তোমাদের সামনে তুলে ধরছে। দেখো, খুব সুন্দর কিন্তু ঠাকুরটি হয়েছে দেখতে। আমার কিন্তু বেশ ভালো লাগলো, তাই তোমাদেরকেও একবার দেখালাম। তো এটা কিন্তু ইউনাইটেড ক্লাব, তার ঠিক পাশে একটি সুইমিং পুলের ক্লাব রয়েছে, ইউনাইটেড ক্লাব, তাদের পুজোটা রয়েছে। তো দেশবন্ধু পার্কের কাছে পুজো দেখছিলে, ঠিক আছে, হাটখোলা ক্লাবের। আর এটা হচ্ছে ইউনাইটেড ক্লাবের পুজো। তো বেশ সুন্দর কিন্তু ঠাকুরগুলো হয়েছে। কলকাতা থেকে একটু হুগলি জেলায় চলে গেলাম। এটা শ্রীরামপুরের যে ধোবি ঘাট রয়েছে, সেই ধোবি ঘাটের কাছে গঙ্গা পুজো রয়েছে। সেই গঙ্গা মাতাকে কিন্তু তোমাদের দর্শন করালাম। বেশ সুন্দর একটি প্রতিমা, আমার কিন্তু বেশ ভালো লাগলো। কলকাতার তিনটে প্রতিমা তোমাদের দেখালাম, তারপরে শ্রীরামপুর চলে এলাম। শ্রীরামপুরের ধোবিঘাটের কাছে এই গঙ্গা মাতার পুজো তোমাদের দেখাচ্ছি। মায়ের হাতে কিন্তু কমণ্ডলু রয়েছে, এক হাতে মা চক্র রয়েছে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটি সেজে উঠেছে, বেশ সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। এরপরে চলে এলাম, তার পাশেই একটি পুজো হচ্ছে, ঠিক আছে। ইসিএল সুইমিং ক্লাব বলে একটি ক্লাব আছে, সেই ক্লাবের একদম পাশেই এই পুজোটা হচ্ছে। তো এটাও বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা, এটা একদিনেরই পুজো, তো একদিন ঠাকুর থাকবে, তোমরা দেখে যেতে পারো। এবার আস্তে আস্তে কিন্তু চুঁচুড়ার বুকে গঙ্গাতলা, চুঁচুড়ার যে গঙ্গাতলা রয়েছে, সেই গঙ্গাতলায় সবচেয়ে বড়, খুব সুন্দর একটি গঙ্গা মাতার পুজো কিন্তু হচ্ছে। সেটার আলোকসজ্জার গেট রয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু এই আলোকসজ্জার গেট দিয়ে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের উদ্দেশ্যে। এই হচ্ছে কিন্তু প্যান্ডেল। চলো একটু আওয়াজ শুনে নিই মায়ের, তারপরে মাকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে তোমরা দেখছো চুঁচুড়ার গঙ্গাতলার মা গঙ্গাকে। আজকে দশহরা ছিল, তোমার পরের দিন দেখবে ভিডিওটি। তো দশহরাতে গঙ্গা মাতার পুজো হয়ে থাকে, তো সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরছে। দেখো, এখানে গঙ্গা মাতা রয়েছে, ঠিক আছে, পাশে মার একটি সখী রয়েছে, কুরুম অবতার রয়েছে। আর এইদিকে কিন্তু ব্রহ্মা নারায়ণ রয়েছে। আর মহাদেবের গঙ্গা, মানে জটা থেকে গঙ্গার উৎপত্তি, সেই কারণে কিন্তু এভাবে জিনিসটাকে দেখানো হয়েছে। তো আর এখানে বৈশ্যমুনি রয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র ঠাকুরটি সেজে উঠেছে। আর মৎস্যের ওপরে কিন্তু মা বসে রয়েছেন আর কি, ঠিক আছে। তো বেশ সুন্দর লাগলো। আজকে এইখানে প্রায় শ্রীরামপুরের দুটো, এবং চুঁচুড়ার একটা, আর কলকাতার তিনটে, প্রায় তোমার ধরে নাও 6টা মতো ঠাকুর দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লিখে জানিও।
আর বেশ সুন্দর কিন্তু ঠাকুরটি দেখতে হয়েছে। আমার বেশ ভালো লাগলো, মানে বেশ মানে হুগলি জেলার পুজো মানে বুঝতেই পারছো, লাইট ফাইট দিয়ে জাঁকজমক সহকারে কিন্তু পুজো করা হয় আর কি। তো বেশ গঙ্গা মাতার পুজো তোমাদের কেমন লাগলো চুঁচুড়ার গঙ্গাতলার, অবশ্যই লিখে জানিও। তো এবার আস্তে আস্তে কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছালাম। ভিডিওটি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লিখে জানিও। আর একদিনের পুজো, তো এটা বলে দিলাম। আর যদি তোমাদের কোনো ঠাকুর দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং একটা লাইক অবশ্যই কিন্তু লিখে লাইক করো, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আরও উৎসাহ করবে এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো চলো, টাটা, বাই, পরবর্তী ব্লগে দেখা হবে।